ওয়ার্ল্ড কাপের খেলাগুলো দেখছেন এবং যখন আসলে গোল হয় সাধারণ দর্শক যারা তারা আমরা আসলে গোলটাকে সেলিব্রেট করি, আনন্দ করি। আপনারা অ্যাজ এ প্রফেশনাল ফুটবলার আপনারা আসলে কিভাবে তখন ওই সময়টাকে নেন? আপনারা কি ট্যাকটিক্যাল বিষয়গুলোর দিকে বেশি ফোকাস থাকেন নাকি আপনারাও? আহ, খেলা দেখা অবস্থাতে যদি পছন্দের কোনো টিম গোল করে ডেফিনেটলি উদযাপন করি, বাট অ্যাজ ওয়েল অ্যাজ কীভাবে গোল করলো, ডিফেন্ডারদের কোনো ফলস ছিল কি না, আরও ভালো করতে পারলো কি না। কারণ বিশেষ করে আমাদের পজিশন ওয়াইজ কোন ডিফেন্ডার কী রকমের করলো এবং এখান থেকে ভালো করতে পারতো কি না, এইসব বিষয়গুলো আসলে দেখি এবং দেখে শেখার চেষ্টা করি। আমরা দেখেছি যে আসলে ওয়ার্ল্ড কাপে তো নতুন তারকাদের জন্ম হয়, ওয়ার্ল্ড কাপ স্টেজটাই এরকম। আবার যারা আসলে পরিচিত পারফর্মার, যারা সবসময় আসলে পারফর্ম করে আসছেন, যাদের উপর আস্থা রয়েছে, যে যেমন হল্যান্ডের কথা যদি বলি, যে ধরনের পারফর্ম করলেন আগের ম্যাচে দুর্দান্ত, তাদেরকে আটকানোর মূল মন্ত্রটা কি? তাদেরকে কিভাবে আটকানো যেতে পারে? আপনি আসলে আপনার পয়েন্ট অফ ভিউ থেকে কী বলবেন? আসলে যেমন আমি এক্সাম্পল দিই আর্জেন্টিনার। মেসিকে আটকানোর জন্য প্রত্যেকটা টিমই কাজ করে থাকে এবং প্রত্যেকটা কোচিং স্টাফ সবসময় তাকে নিয়ে অ্যানালাইজ করে। বাট এখন পর্যন্ত 4 ম্যাচ হয়ে গেছে, রাউন্ড অফ 32 হয়ে গেছে, টপ স্কোরার মেসি আছে। সো যখন কোনো বেস্ট প্লেয়ার ওয়ার্ল্ডের পারফর্ম করে, তাকে যদি ফ্র্যাকশন অফ সেকেন্ড আপনি সুযোগ দিয়ে দেন, সে সেই টাইমটাকে কাজে লাগিয়ে ফেলে। সো ভালো প্লেয়ারকে আটকানোর জন্য সবাই চেষ্টা করবে, কিন্তু ভালো প্লেয়ার তো ভালো প্লেয়ারই, সেটাকে প্রমাণ করতেছে তার প্রত্যেকটা পারফরমেন্স দিয়ে। সো আমার মনে হয় যে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, তাকে আটকানোর জন্য চেষ্টা করা ভালো, বাট তাকে আলটিমেটলি সে সুযোগ পেলে কনভার্টেড করবেই, গোলে হোক অথবা ডিফেন্ডিংয়ে সে উইন করবে। আমার মনে হয় এটা। আপনারা যখন মাঠে খেলেন ম্যাচের আগে পরে, এই প্রেশারটাকে কীভাবে হ্যান্ডেল করেন আপনারা? আমরা মনে করি অ্যাজ এ ফ্যান যে 90 মিনিটস শুধু ফুটবলই খেলবো, কিন্তু এই 90 মিনিটস খেলার জন্য 2 মাস 3 মাস 1 মাস ধরে কাজ করে একটা টিম। এবং প্রত্যেকটা, যেহেতু এই টুর্নামেন্ট সময়ে বেশি সময় পাওয়া যায় না, একটা ম্যাচের আগে 3 দিন অথবা 4 দিন সময় পাই, তো যদি সময় পাওয়া যায় সেটা নিয়ে কাজ করার জন্য বৃহৎ সময় থাকে। বাট শর্ট টার্মের ভিতর কোচিং স্টাফের খুবই কম সময় থাকে এই প্রত্যেকটা যে অপোনেন্টের যে উইক পয়েন্ট, স্ট্রং পয়েন্ট, এগুলো প্লেয়ারদেরকে দেওয়া। যে প্রেশারটা থাকে, এটা মূলত ম্যাচের আগ পর্যন্ত প্রচণ্ড প্রেশার থাকে যে কি হবে কি না হবে। তবে আমার মনে হয় অ্যাজ এ প্লেয়ার যখন আমরা মাঠে নামি, সে যে টিমই হোক না কেন, তখন আর প্রেশারটা থাকে না। আমাদের দেশের ফুটবলাররা আসলে ফিটনেসের ব্যাপারে কতটা কনসার্ন? এটা যদি আরও 5 বছর আগে কেউ আমাকে জিজ্ঞাসা করতো, তাহলে আমি হয়তো বা হেজিটেট করতাম কথা বলতে ফিটনেসের ব্যাপার নিয়ে। বাট আমাদের বিগত 4-5 বছরে আমাদের ফুটবল টিমের বিশেষ একটা চেঞ্জেসের ভিতর অন্যতম হচ্ছে আমাদের ফিটনেস ঠিক রাখা এবং আমাদের ডায়েট থেকে শুরু করে আমরা প্রতিনিয়ত কি খাচ্ছি এগুলাতে ফোকাস রাখা। এবং প্রত্যেকটা প্লেয়ার, এখন অফ সিজন যাচ্ছে, সবাই যার যার মতো করে নিজেকে ফিট রাখার জন্য প্র্যাকটিস করে যাচ্ছে। আর যখন ক্লাবে আসে তখন তো ক্লাবের স্কেডিউল থাকেই, বাট প্লেয়ার হিসাবে আপনার কি করণীয়? শুধুমাত্র ক্লাবের প্র্যাকটিস কত সময় হয়? 2 ঘন্টা হয়, বাট 2 ঘন্টার বাইরে আরও 22 ঘন্টা থাকে। আপনি ওই 22 ঘন্টা কীভাবে স্পেন্ড করতেছেন, সেটা হচ্ছে ইম্প্যাক্ট ফেলে আপনার ম্যাচে। আমার মনে হয় এখনকার সময়ের যে প্লেয়াররা আছে, সবাই নিজেদের জায়গা থেকে নিজেকে ফিট রাখার চেষ্টা করতেছে। এখন আরও কম্পিটিশন বেড়ে গেছে ন্যাশনাল টিমের। আমাদের যারা ভাইয়েরা আসছে আমাদের সাথে জয়েন হয়েছে, আমার মনে হয় যে টিমের এনার্জিও বুস্ট আপ হয়েছে। টিমের যেমন হামজা আসার পর আমাদের টিমের কি বলে মেন্টাল বুস্ট আপটা এত পরিমাণে বাড়ছে যে আমরা এখন মনে করতে পারি যে আমরা যে কোনো টিমের এগেনস্টে ভালো করতে পারবো ইনশাআল্লাহ। সো আমার মনে হয় যে ফিটনেস তো আছেই ডেফিনেটলি, সাথে সাথে প্রত্যেকটা প্লেয়ার নিজেকে কিভাবে ভালো করা যায় সেটার জন্য চেষ্টা করে যাচ্ছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.